হাঁটু সমান পানি মারিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি বসবাস করতে হচ্ছে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যদের। সামান্য বৃষ্টিতে তলিয়ে যাওয়া পুরো ফাঁড়ির সংস্কারে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। এতে করে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পুলিশ সদস্যদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি পুরোটাই পানিতে তলিয়ে রয়েছে। চারদিকের ময়লা পানি এসে জমেছে এইখানে। ফাঁড়ির আঙিনা থেকে শুরু করে কক্ষেও পানি প্রবেশ করায় রুমের ভেতর প্রতিটি বেড ৩-৪টি ইট দিয়ে উঁচু করা হয়েছে। এরপরেও যেন ময়লা পানি থেকে নিস্তার পাচ্ছেন না তারা। এই ব্যাপারে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, একজন উপপরিদর্শক এসআই এবং একজন সহকারী উপপরিদর্শকের এএসআই এর নেতৃত্বে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ৫ জন পুলিশ সদস্য কর্মরত আছেন। এইসব পুলিশ সদস্যদের এখানেই নিয়মিত থাকতে হয়, একই সঙ্গে রাতেও এখানেই ঘুমাতে হয়। বর্তমানে ফাঁড়িটি পানিতে তলিয়ে যাওয়ার কারণে ময়লা পানি মারিয়ে একটি জরাজীর্ণ জায়গায় তাদের থাকতে হচ্ছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা একজন বলেন, আমাদের নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে, সেই ভবন হলেই আমরা সেখানে স্থানান্তর হব। আমাদের ফাঁড়িটি নিচু এলাকায় হওয়ায় বৃষ্টি হলে পানি জমে যায়, কয়েকদিন পর আবার পানি সরে যায়। বর্তমানে ফাঁড়ি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। রিপোর্ট সাব্বির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।